গাইস, তো এই সপ্তাহে আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো আমি বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে হায়দ্রাবাদের থাকা একটি খুব সুন্দর পার্ক। সেই পার্কে আমি যাব, আমাদের দেখাবো ওই পার্কে কি কি আছে, কি কি পাওয়া যায়। ঠিক আছে, তো পার্কটা রয়েছে হাইটেক সিটিতে। তো চলো, আমি বেশি সময় নষ্ট না করে সোজা ওইখানে নিয়েছি। ওকে, টাটা। তো গাইস, এখন আমি রয়েছি বাসের মধ্যে। এটা হচ্ছে হাইটেক সিটি এরিয়া। তো গাইস, আমি এখন বর্তমানে রয়েছি হাইটেক সিটি এরিয়াতে। আমি হাইটেক সিটিতে পৌঁছে গেছি। তো চলো, এখন আমি সোজা যাব পার্কে। পার্কে গিয়ে টিকিট কাটবো, তারপরে আমি পার্কের মধ্যে কি কি আছে না আছে সব কিছু ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা দেখবে। তো গাইস, আমি ফাইনালি শিল্পারাম পার্কে পৌঁছে গেছি। এখানে বড়দের জন্য টিকিটের কস্ট হচ্ছে 60 টাকা, আর ছোটদের জন্য কস্ট হচ্ছে 20 টাকা। তো আজকের ভিডিওটা অনেক বড় হবে, কারণ এর ভিতরে আমি গিয়ে সমস্ত কিছু দেখাবো, কি কি আছে, কি কি সমস্ত কিছু। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকে সারপ্রাইজ। ভাবছিলাম অন্য একটা জায়গায় যাবো আজকে ব্লগ করতে, কিন্তু সেখানে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে আপাতত এখানে ব্লগ করি। এই সপ্তাহের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো চলো, আমি এখন টিকিটটা কেটে নিই। টিকিটটা কেটে তারপরে ভিতরে গিয়ে সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে, ভিতরে কি কি আছে কি নেই। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো জলদি জলদি। প্রথমত তো আমার 1K টার্গেট আছে, দেখি কি হয় তোমাদের পায়। তো গাইস, আমি পার্কের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। তো এন্ট্রি করার সাথে সাথে আমি এখানে দেখতে পেলাম আমার সামনেই রয়েছে গণেশজি। তো তোমরাও দেখো। চলো, পুরো ব্লগটা করতে অনেক সময় লাগবে, কারণ এখানে অনেক বড় জায়গা আছে ঘুরে ঘুরে দেখানোর জন্য। সেই জায়গাটা আমি পুরোটা দেখাবো আজকে। আর এখানে খুব সুন্দর সাউন্ড আসছে একটা, যেহেতু সামনে মন্দির রয়েছে তার জন্য এখানে সাউন্ড আসছে। তার সাথে সাথে এখানে পায়রা ঘোরাঘুরি করছে। এখন দিনের বেলা তো রোদটা আছে, তাই ঠিক ব্লগটা হচ্ছে না। তো গাইস, আমি ফাইনালি শিল্পারামের ভিতরে এসে গেছি। এখানে একটা ছোট আমার পেছনে গার্ডেন রয়েছে, খুব সুন্দর। এখানে একটা সুপারি গাছ রয়েছে, আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউটা। তো তাছাড়াও একটা অ্যামেজিং জিনিস, এখানে সারি সারি ফুলের গাছ পুরো ভর্তি আছে। ঠিক আছে, কত রকমের ফুল রয়েছে এখানটাতে। আর এখানে এই যে বাগান রয়েছে, সেই বাগানটা হচ্ছে পুরোটা আহ গোলাপ ফুল লাগানো রয়েছে। ঠিক আছে, তার সাথে সাথে এখানে মাঠের ভিউটা খুব সুন্দর। এখানে যদি দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর রয়েছি আমি।
আজকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। তো এখান থেকে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে, আমার পিছনে রয়েছে সাইবার টাওয়ার, সেটা দেখা যাচ্ছে অনেকটা দূরে। তাছাড়া গাইস এখন হচ্ছে দিনের বেলা, তাই ভিউটা অতটা ঠিক মতো আসছে না এখানে চারিদিকে। একটু যখন রাত হবে এখানে সব রঙিন রঙিন লাইট জ্বলবে, তখন আরো দেখতে খুব ভালো লাগবে এই জায়গাটা। ঠিক আছে, তো মেন পার্ট হচ্ছে এখানে কি কি পাওয়া যায়, এখানে কি কি রয়েছে, আমি সবকিছুই দেখাবো। তো এখন আমি যাচ্ছি আরো ভিতরের দিকে। হুম, চলো তোমাদেরকে পুরো শিল্পারাম পার্কের ভিতরে কি কি পাওয়া যায়, কি কি আছে, সবকিছু দেখাবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, না স্কিপ করে, তখনই বুঝতে পারবে কোনো জিনিস মাঝখানে মিস হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, আর এখানে পাওয়া যায় ড্রিঙ্কিং ওয়াটার। যারা মানে আসে এখানে, সবাই তো ঘুরতে আসে, তার জন্য এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এখানে ও আই থিঙ্ক এখানে ঠান্ডা জলও পাওয়া যায়। হ্যাঁ, এখানে ঠান্ডা জল আসছে। আর হ্যাঁ, মেন জিনিস আমি পেয়ে গেছি, এখানে তো আমাদের দেখাবো, এখানে না ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যায়। চলো, তো গাইস এখানটা একটু উঁচু জায়গা রয়েছে। এখানে রয়েছে পাহাড়ের মতো দেখতে জায়গা, সত্যি এগুলো পাথর, বড় বড় পাথর। আমার সামনে পুল, এদিকটা পুরো জঙ্গল এরিয়া। তো গাইস আমার ভিডিওটা কেমন লাগছে সত্যি করে বলো। প্রথম আমি ব্লগিং এ এতটা আমার এক্সপিরিয়েন্স নেই, তবে চেষ্টা করছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। গ্রামে সবাই কি করে না, ছাগল গরু এইসব নিয়ে চড়াতে আসে না, এখানেও ঠিক তেমন রয়েছে। এদিকটা ভেতরটা যাওয়াই যাবে, একটু কি চলেই যাব দেখানোর জন্য তোমাদের জন্য, আমাকে তো যেতেই হবে। এই দিকটা এতটা জঙ্গল এরিয়া না, ভয় লাগছে, সাপ টাপ না চলে আসে। দেখো বেশ, এই যে মানুষটা দেখতে ছাগল চড়াচ্ছে, ছাগল কুকুর সবকিছুই রয়েছে এর মধ্যে, জঙ্গলের মধ্যে। ওইদিকে কি যাওয়ার রাস্তা আছে, দেখা যাক কতটা যেতে পারি। আমি ঠিক চলে যাবো, এখানে কেউ নেই যে একটু সিকিউরিটি আরে, ঠিক ওপরের দিকে যাচ্ছি, কতটা যেতে পারি দেখি। হুম, তো গাইস এখানে দেখতেই পাচ্ছ একটা পাহাড়ের মতো উঁচু জায়গা, আর সামনের ভিউটা অনেকটা উঁচু এই জায়গাটা, কিন্তু তো আরো আমি সামনের দিকে যাব, ওই জায়গাটা দেখাবো। ঠিক আছে, চলো। এই গাছগুলোতে ফুল পুরো ভর্তি হয়ে গেছে।
গাইস এই ফুলটার কালার দেখো, মনে হচ্ছে যেন রোদে শুকিয়ে গেছে। আর আমার পাশেই রয়েছে এই ফুলটার কালার দেখো, কি সুন্দর, পুরো গোলাপি, পিওর গোলাপি কালার। আরো রয়েছে এদিকটা, ওই দিকটা যেতে পারছি না, কিন্তু এই কালারটা দেখো, আর এই কালারটা দেখো। এখন আমি ওই দিকটা যাচ্ছি, এদিক কেউ নেই গাইস, শুধু আমি একা রয়েছি, এদিকটা কেউ নেই, পুরো খালি খালি রয়েছে। গাইস, গাইস এই ভিডিওটা আমি আশা করছি সবাই তোমরা লাইক করবে। এটা আমি একটা জিনিস দেখতে পেলাম, এখানে একটা ছোট পুকুর রয়েছে, পুকুরের মধ্যে মাছ রয়েছে গাইস। বিশ্বাস করো গাইস, এত মাছ এই পুকুরের মধ্যে, ভালো করে দেখো, ক্যামেরায় দেখা যাচ্ছে প্রচুর বড় বড় মাছ রয়েছে। পুকুরের জলটা পুরো কালো হয়ে গেছে, এত মাছ। দেখো গাইস কত মাছ রয়েছে। আর বাঙালি মানে মাছ তো কম্পালসারি ভাই। এগুলো মাছ, এদিকটা পুরো জঙ্গল জঙ্গল এরিয়া, এখানে সাপ টাপ থাকে, রাতের দিকে খুব ডেঞ্জার হয়ে যেতে পারে, তাই আমি এদিকে যাব না। এই দিকটায় দেখো, এখানে জল চলার কথা ছিল কিন্তু চলছে না, কি কারণে চলছে না, কিসের জন্য চলছে না আমি তো জানি না। তো তো গাইস, আমি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটা দেখানো খুবই দরকার আছে। তো আমি রয়েছি এখন লাডা বুদ্ধা, দেখতে পাচ্ছ। তো গাইস, পেছনে ওই ছেলেগুলা মাছের উপর চড়ে বসেছে।
গাইস, আমি ভাবছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কিন্তু আরো সামনে আমার তো কাপড়ের দোকানগুলো দেখানোই হয়নি। তো আমি ওইদিকে যাচ্ছি এখন, ওইখানে আমি দোকানগুলো দেখাবো, দেখানোর পরে আমি এই ভিডিওটা কমপ্লিট করব, পরে আপলোড করছি। এখানে তো ছবি, তো গাইস আমি আগেই বলেছিলাম রাত হলে এখানটা দেখতে খুব ভালো লাগবে, কারণ রবি নবমী লাইট জ্বলে, তো তার জন্য এখানে দেখো। তো আমি আরো উপরের দিকে যাচ্ছি, যেইটা আমি দেখাতে চাইছিলাম। তো গাইস, ফাইনালি আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমি জানি। লাস্ট বার বলছি, লাস্টের জন্যই বলছি, আজকের জন্য। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার একটা নতুন টপিক নিয়ে নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? চলো গাইস, টাটা, বাই বাই।